আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আমার আজকের রেসিপিতে থাকছে ঝিঙ্গে ভর্তা। আর এই ঝিঙ্গেটাকে অনেকে আবার তরইও বলে থাকেন। আর গরম ভাতের সাথে এই ঝিঙ্গে ভর্তাটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি প্রায় 500 গ্রামের মতো ঝিঙ্গে নিয়ে নিয়েছি এখন। আর এই ঝিঙ্গেগুলোকে আমি খুবই ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ আমি এই ঝিঙ্গেগুলোকে কাটার পরে আর ধুবো না। আর আজকের ঝিঙ্গে ভর্তাটা আমি চকলা সহ তৈরি করে দেখাবো। চকলা সহ ঝিঙ্গে ভর্তা করলে এই ভর্তার স্বাদটা কিন্তু একেবারে অন্যরকম আসবে এবং কালারটাও কিন্তু বেশ ভালো আসবে। এখন আমি এই ঝিঙ্গেগুলোর এই মাথার দিকটা এভাবে একটু কেটে ফেলে দিচ্ছি। তারপর এই ঝিঙ্গেটাকে এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। আমি এভাবে সবগুলো ঝিঙ্গেগুলোকেই কেটে নিয়েছি। এখন আমি এই ঝিঙ্গেগুলোকে একটা মিক্সচারের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুনের কোয়া 9 থেকে 10টি, দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ 2টি। এখন আমি মিক্সচারে ঢাকনা লাগিয়ে এগুলোকে খুবই ভালোভাবে ব্লেন্ড করে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর এই সময় কিন্তু ঝিঙের পেস্টটা একেবারে রেডি। এখন আমি চুলার উপর কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 3 টেবিল চামচ। আর এই সময় আমি চুলার আঁচটা কিন্তু একেবারে হাই করে রাখি। দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ 3 টেবিল চামচ। আর এই কাঁচা মরিচগুলোকে আমি কুচি কুচি করে কেটে দিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি রসুনের কোয়া প্রায় 3 টেবিল চামচ। আর এই রসুনের কোয়াগুলোকে আমি মাছ বরাবর কেটে নিয়েছি, যাতে এই রসুনের কোয়াগুলো তাড়াতাড়ি ফ্রাই হতে পারে। এখন আমি এই কাঁচা মরিচ আর রসুনের কোয়াগুলোকে ফ্রাই করে নিব। ফ্রাই করার এক পর্যায়ে যখন মরিচের মধ্যে এইরকম হালকা দাগ পড়তে শুরু করবে, তখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি 1/3 কাপ আর দিয়ে দিচ্ছি আদা কুচি 1 টিস্পুন। এখন আমি এই সবগুলো সমূহকে ফ্রাই করে নিব। আর এই সবগুলো সমূহকে খুব বেশি সময় ফ্রাই করা যাবে না। আমি ঠিক পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে ফ্রাই করে নিব। পেঁয়াজটা যখন এইরকম নরম হয়ে আসবে এবং এর কাঁচা গন্ধটা যখন চলে যাবে, তখন আমি এই পেঁয়াজ মরিচগুলোকে তেল ঝরিয়ে কড়াই থেকে উঠিয়ে নিব। কড়াইয়ে থাকা অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া প্রায় 2 চিমটির মতো, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1/4 টিস্পুনের মতো। আর এই সময় কিন্তু চুলাটা অবশ্যই অফ করে রাখবেন। গুঁড়াটা দেওয়ার পর চুলাটা অন করে অল্প কিছুক্ষণ সময় এই গুঁড়াগুলোকে তেলের মধ্যে নেড়ে দিয়ে দিবেন ঝিঙ্গে পেস্ট। এখন এই ঝিঙ্গে পেস্টটাকে আমি খুব ভালোভাবে জাল করে নিব। আমি ঠিক ততক্ষণ পর্যন্ত এগুলোকে চুলার উপর রান্না করব যতক্ষণ না পর্যন্ত ঝিঙে যে পানিটা রয়েছে তা পুরোপুরি শুকিয়ে না যায়। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এগুলোকে কুক করে নিয়েছি। আর এই সময় কিন্তু ঝিঙের পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। আমি এটাকে খুব বেশি খিটখিটে করে নিব, তাই আমি চুলার আঁচটা এই সময় কমিয়ে দিয়ে এই ঝিঙেগুলোকে অনবরত নাড়িয়ে নাড়িয়ে ফ্রাই করছি। এই পর্যায়ে দেখুন ঝিঙে পেস্টটা কিন্তু অনেকটাই খিটখিটে হয়ে গেছে। যখন এইরকম একটা খিটখিটে ভাব চলে আসবে, তখনই কিন্তু আমি চুলাটা অফ করে দিচ্ছি আর এটাকে ঠান্ডা করে নিচ্ছি। এখন আমি একটা প্লেটের মধ্যে ভাজা পেঁয়াজ মরিচ রসুন নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি সরিষার তেল 1/2 টেবিল চামচ। এখন আমি এইগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। রসুনের কোয়াগুলোকে হাত দিয়ে এভাবে ভেঙে নিতে হবে, যাতে রসুনের কোয়া মরিচ ভালোভাবে মাখানো হয়ে যায়। এখন আমি এই ঝিঙে পেস্টের সাথে এই পেঁয়াজ মরিচগুলোকে খুবই ভালোভাবে মাখিয়ে নিব। খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি এগুলোকে গোল গোল শেপ করে নিয়েছি। তৈরি হয়ে গেছে খুবই মজাদার ঝিঙে ভর্তা। আর এইভাবে ঝিঙে ভর্তা করলে ভর্তাটা খেতে কিন্তু বেশ মজার হয়। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরো এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।